হ্যালো এভরিওয়ান, আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি দুইটা মজাদার ও সুস্বাদু রেসিপি যা আপনাদের লাঞ্চ বা ডিনারে একদম নতুন স্বাদ যোগ করবে। একদিকে মটরশুঁটি পোলাও আর একদিকে মুরগির মাংসের ভুনা। এই দুটি রেসিপি রান্না করা অনেক সহজ, কিন্তু এদের সাথে যুগলবন্দি যেন আকাশ ছোঁয়া। চলুন আর দেরি না করে তবে রান্নাটা শুরু করি। ওকে, রান্নার প্রথমেই আমি মুরগির মাংসটা রান্না করব। এজন্য প্রথমে প্যানে বেশ খানিকটা তেল দিয়ে গরম মশলাগুলো দিয়ে দিলাম। এখানে রেগুলার মশলার সাথে আমি জাস্ট গোলমরিচটা অ্যাড করেছি। মশলা দেওয়ার সময় তেল যে এত গরম হয়েছিল বুঝতেই পারিনি, এজন্য পরে চুলা বন্ধ করে পেঁয়াজ কুচিগুলো দিতে হয়েছিল। এই রান্নায় পেঁয়াজগুলো আমি বেরেস্তার মতো বাদামি করে ভেজে নিব। পেঁয়াজগুলো বাদামি হলে তাতে আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা দিয়ে দিয়েছি। এবার পেঁয়াজের সাথে মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে হলুদ গুঁড়া, শুকনো মরিচ গুঁড়া, লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চুলার জালটা এ পর্যায়ে একদমই লো রেখে মশলাগুলো কষিয়ে নিতে হবে। আমি মাঝে একবার পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নিয়ে তেল উপরে উঠলে মাংসগুলো দিয়ে দিয়েছি। আমার হাতে একদমই সময় ছিল না বলে মাংসগুলো ম্যারিনেট করা হয়নি। আসলে সেদিন ক্যাম্পাসে আমাদের ডিসিপ্লিনের ভলিবল খেলা ছিল, আর আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে ভলিবল খেলায় অনেক হাইপ থাকে। আমরা অনেক মজা করি এই খেলায়। তো রান্না করতে করতে আমার মাথায় বারবারই ঘুরছিল রান্না শেষ করে খেলা দেখতে যেতে পারবো কিনা। মাংসগুলো মশলার সাথে ভালোভাবে মিশিয়ে বেশ সময় নিয়ে কষিয়ে নিতে হবে। মাংস কষানোর সময় আমি সবসময় লো হিটে আর ঢেকে মাংসগুলো কষিয়ে নেই। এতে মাংস থেকে ভালো মতো পানি ছাড়ে, মশলাগুলোও পুড়ে যায় না, আবার সুন্দর মতো কষানোও যায়। তো আমি বারবারই এভাবে ঢেকে আর লো হিটে রান্না করছিলাম, এজন্য মাংসের মশলাগুলো প্যানে লেগে পুড়ে যায়নি। এবার মাংসে টক দই দেব। মাংসে টক দই দেওয়ার আগেই টক দইগুলো ভালো মতো ফেটিয়ে নিতে হয়। আমি টক দইগুলো ভালো করে ফেটিয়ে মাংসে দিয়ে দিলাম। আর টক দই দেওয়ার সময় চুলার জাল একদমই লো করে রাখতে হয়। টক দই দিয়ে হাই হিটে রান্না করলে টক দইগুলো ফেটে যায়, এজন্য টক দই দিয়ে দ্রুত মাংসের সাথে মিশিয়ে নিতে হয়। আমি টক দই দিয়ে ভালো মতো মিশিয়ে আরও 5 মিনিট মাংসগুলো রান্না করেছিলাম আর নেড়ে দিচ্ছিলাম যাতে মাংসগুলো লেগে না যায়। এবার আমি মাংসে টমেটো পিউরি দেব। টমেটো পিউরিটা দিলে মাংসের গ্রেভিটা বেশ গাঢ় হয়, আর এই গাঢ় গ্রেভি দিয়ে ভাত, রুটি বা পোলাও যে কোনো কিছু খেতেই বেশি ভালো লাগে। টমেটো পিউরি দিয়ে খুব সাবধানে রান্না করতে হয়, আর তা না হলে টমেটো টকবক করে ফুটতে থাকে আর সেগুলো এসে গায়ে পড়ে। এজন্য মাংসে টমেটো দিলে চেষ্টা করবেন ঢেকে রান্না করতে, আর যখন ঢাকনা তুলবেন তখন অবশ্যই চুলার জালটা লোতে রাখবেন। আমি আজকে এই মাংসের টেস্টটা আর একটু স্পেশাল করার জন্য আরও 2টা ইনগ্রেডিয়েন্ট অ্যাড করব। সেগুলো হলো পেঁয়াজ আর ক্যাপসিকাম। এজন্য আমি একটা পেঁয়াজকে 4 ভাগ করে কেটে নিয়েছি, কিন্তু পেঁয়াজের যে পাপড়িগুলো থাকে সেগুলো আলাদা করিনি, আর ক্যাপসিকামগুলো কিউব করে কেটে নিয়েছি। আমি অল্প ঘি দিয়ে পেঁয়াজ আর ক্যাপসিকামগুলো হালকা সতে করে নিয়েছি, তারপরে মাংসে দিয়ে দিয়েছি। ওই যে তাড়াহুড়োর জন্য এই কাজটা আমাকে অফ ক্যামেরায় করতে হয়েছিল। আচ্ছা, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে মাংসের সাথে মেশানোর প্রয়োজন নেই। এতে ক্যাপসিকাম আর পেঁয়াজটা ওভারকুক হয়ে যাবে, তখন পেঁয়াজ আর ক্যাপসিকামের যে একটা মিষ্টি গন্ধ আছে সেটা নষ্ট হয়ে যাবে। মাঝে কিন্তু আমি কয়েকটা ফালি করা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। এইভাবে আর 5 মিনিট লো হিটে রান্না করলে আমাদের মজাদার চিকেন রান্নাটা শেষ।
আমি এই মাংসটা সেদিন পোলাও দিয়ে পরিবেশন করেছিলাম। আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন মাংসটা কতটা লোভনীয়। আসলে মাংসটা খেতেও অনেক বেশি মজার হয়েছিল। এবার আমি পোলাও রান্না করব। আজকে আমি মটরশুঁটি দিয়ে পোলাও বানাবো। শীতকালে পোলাও মানেই হয় মটরশুঁটির পোলাও আর না হয় গাজর দিয়ে পোলাও। আজকে মটরশুঁটি দিয়ে পোলাও শেয়ার করছি, অন্যদিন গাজর দিয়ে পোলাও রান্নার রেসিপিটা শেয়ার করা যাবে। পোলাও রান্নার জন্য প্রথমেই প্যানে তেল দিয়ে তাতে কিছুটা ঘি দেব। তেল আর ঘি গরম হলে তাতে মশলাগুলো অ্যাড করব। মশলার মধ্যে আমি ছোট এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, জিরা, সাজিরা নিয়েছি। মশলাগুলো 30 সেকেন্ডের মতো ভেজে কুচি করে রাখা যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। ওকে, পেঁয়াজগুলো বেশি ভাজার প্রয়োজন নেই। পেঁয়াজগুলো নরম হতে শুরু করলেই চালগুলো দিয়ে দেব। আমি চালগুলো আগে থেকেই ভালোভাবে ধুয়ে পানি ছাড়িয়ে রেখেছিলাম। চাল দেওয়ার পর এখন খুব যত্ন করে চালগুলো ভেজে নিতে হবে। চুলার জালটা মিডিয়াম রেখে আমি সময় নিয়ে চালগুলো ভেজে নিয়েছি। চাল ভাজার সময় চিনি গুঁড়া, চাল, ঘি আর মশলার গন্ধটা যেন বেশ লাগে, তাই না? চালগুলো ঠিক ততক্ষণ ভাজতে হয় যতক্ষণ না চাল থেকে শন একটা শব্দ আসে। এ পর্যায়ে আমি চালের দ্বিগুণ পরিমাণে পানি দিয়েছি। পানি অবশ্যই গরম করে দিতে হবে। পানি দেওয়ার পর লবণটাও দিয়ে দিব। কেউ আদা রসুন দিতে চাইলে এ পর্যায়ে দিয়ে দিবেন। এরপর ঢেকে পানি কমিয়ে আসা পর্যন্ত অপেক্ষার পালা। চালে পানি দেওয়ার পর 5 থেকে 7 মিনিট হাই হিটে জাল দিতে হবে। পোলাওয়ের পানি শুকিয়ে আসলে বাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে আমি খোসা ছাড়ানো মটরশুঁটি দিলাম, তারপর গুঁড়া দুধ দিব। এভাবে গুঁড়া দুধ দিলে পোলাওয়ে এক্সট্রা একটা টেস্ট আসে। তারপর খুব সাবধানে হালকা হাতে মিশিয়ে নিয়ে কয়েকটা ফালি করা কাঁচামরিচ দিতে হবে। কাঁচামরিচ দেওয়ার পর ঘি দিয়ে হালকা মিশিয়ে দমে দেওয়ার জন্য রেডি করতে হবে। তবে হ্যাঁ, দমে দেওয়ার আগে বেরেস্তা দিব, তারপর ঢেকে দমে রাখবো। ঢাকনায় কোনো ছিদ্র থাকলে আমার মতো কাঁচামরিচ বা লবঙ্গ বা আটা মাখিয়ে সেটা ফিল আপ করে দিতে পারেন। আমি 10 মিনিট দমে রাখার পর চালগুলো উল্টাপাল্টা করে নিয়েছিলাম। এতে উপরের চাল নিচে আর নিচের চালগুলো উপরে যাবে। এরপরে আরো 10 মিনিট দমে রাখলে আমাদের মটরশুঁটি পোলাওগুলো রেডি। আজকের ভিডিওর সব উপকরণ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এই রান্নাটা আমি 4 জনের জন্য করেছিলাম। পোলাওয়ের সাথে মুরগির মাংস আর একটা সবজিও বানিয়েছিলাম। সবজির ভিডিওটা অলরেডি আমার পেজে শেয়ার করা আছে। আমাদের সব রান্নাই শেষ, এবার পরিবেশনের পালা। মটরশুঁটির সাথে চিনি গুঁড়া চালের যুগলবন্দি আর মাংসের সাথে পেঁয়াজ ক্যাপসিকামের ঘ্রাণ, সবকিছু একদম পারফেক্ট। এই দুটি খাবার একসাথে খেতে দারুণ আর পুষ্টিতেও সমৃদ্ধ। আপনার পরিবার বা বন্ধুদের সাথে এই অসাধারণ খাবারের স্বাদ নিশ্চয়ই উপভোগ করতে কার্পণ্য করবেন না। আজকে এই পর্যন্তই। আবার একটা নতুন রেসিপি নিয়ে আবারও অন্য সময় কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।